ইসরায়েল সরকার হামাসের সঙ্গে একটি নতুন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি অনুমোদন করেছে, যার ফলে আগামী রোববার থেকে এটি কার্যকর হবে। দীর্ঘ আলোচনা এবং বিতর্কের পর যুদ্ধকালীন মন্ত্রিসভা চুক্তির অনুমোদনের সুপারিশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, এই চুক্তি যুদ্ধের লক্ষ্য অর্জনকে সমর্থন করে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাসের হাতে আটক ৩৩ ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েল ১০০-র বেশি ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। প্রথম ধাপে ৬ সপ্তাহের মধ্যে এই বন্দী বিনিময় হবে। পাশাপাশি গাজার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ইসরায়েলি সেনারা সরে যাবে। এর ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফিরে যেতে পারবে। সেই সঙ্গে ত্রাণবাহী লরিগুলো প্রতিদিন গাজায় প্রবেশ করতে পারবে। এছাড়া দ্বিতীয় ধাপে হামাসের কাছে থাকা বাকি জিম্মিরা মুক্তি পাবে এবং গাজা থেকে সম্পূর্ণভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। তৃতীয় ধাপে গাজা পুনর্গঠন প্রক্রিয়া শুরু হবে, যা কয়েক বছর ধরে চলতে পারে। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাতার জানিয়েছে, প্রথম ধাপে মুক্তি পাবে বেসামরিক নারী, শিশু, বয়স্ক এবং অসুস্থরা। ইসরায়েল বলছে, যুদ্ধবিরতির প্রথম দিনেই তারা ৩ জন জিম্মির মুক্তি আশা করছে। এরপর নিয়মিত বিরতিতে ৬ সপ্তাহ ধরে ছোট ছোট দলে জিম্মিরা মুক্তি পাবে। অন্যদিকে চুক্তি নিয়ে কিছু বিতর্কও রয়েছে। ইসরায়েলের ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন জিভির চুক্তির বিস্তারিত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে সেখানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সন্ত্রাসীদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত করেছেন তিনি। চুক্তির বিরোধিতা করে সরকারের পতন ঘটানোর হুমকিও দিয়েছেন ইতামার। এছাড়া যুদ্ধবিরতির ৩ ধাপ নিয়ে কিছু জিম্মি পরিবারের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে ইসরায়েলের সংস্কৃতি মন্ত্রী মিকি জোহান বলেন, এটি একটি কঠিন সিদ্ধান্ত, কিন্তু যুদ্ধ শেষ করতে এবং সকলকে ফিরিয়ে আনতে এই চুক্তি অনুসরণ করা উচিত। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মিশর, কাতার এবং আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতির এই চুক্তি চূড়ান্ত হয়েছে। জানা গেছে, গাজায় প্রতিদিন ৬০০ ত্রাণবাহী লরি প্রবেশ করবে, যা গাজার মানবিক পরিস্থিতি উন্নত করতে সাহায্য করবে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যুদ্ধবিরতির পর গাজায় স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠন এবং ত্রাণ সরবরাহ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। গাজার বেশিরভাগ হাসপাতাল অকার্যকর হয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ ১৫ মাসের নজিরবিহীন হামলা ও বর্বরতায় এরই মধ্যে গাজার অনেক অংশ ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। সেই সঙ্গে ফিলিস্তিনের ৪৬,০০০-এরও বেশি মানুষকে হত্যা করেছে দেশটি। এছাড়া ফিলিস্তিনের ২৩ লাখেরও বেশি মানুষের ঘরছাড়া হওয়ার মতো মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। এতদিন গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ চলতে থাকলেও যুদ্ধবিরতির মাধ্যমে আশা করা হচ্ছে, এই বর্বরতার সমাধান হতে পারে এবার। জান্নাতুল ফেরদৌস তমা,